আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং দেখতে পাচ্ছেন লাল গালিচার উপর দিয়ে প্রধানমন্ত্রীও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য হেঁটে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন আমাদের দেশের প্রতিনিধিরাও। দেখতে পাচ্ছেন যে বিমানটির দিকে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেক দেশের সরকার প্রধানকে বরণ করে নেওয়ার জন্য। শুনতে পাচ্ছেন যে সামরিক বাহিনীর যে চৌকস দল রয়েছে তারা স্যালুটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন। আপনারা দেখছেন যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যে বিমানটিতে এসেছেন সেই বিমানের দিকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে এবং তিনি মাহেন্দ্র রাজাপাকসাকে বরণ করে নেবেন। তারপরেই শ্রীলঙ্কার যে ২৮ দলের যে সদস্য সেই সদস্যদের সাথে বাংলাদেশের যারা এসেছেন যে টিমের সদস্যরা বরণ করতে তারা পরিচিত পর্বটি শেষ করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানের খুব কাছেই পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপেক্ষা করছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। লাল গালিচায় মুড়িয়ে দেওয়া হয়েছে, বরণ করে নেওয়া হবে ২ দিনের সফরে আসা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে। সকলেই অপেক্ষা করছেন। একদিকে প্রধানমন্ত্রী অপেক্ষা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান থেকে একে একে নামছেন। এখন নামছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহেন্দ্র রাজাপাকসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অপেক্ষা করছেন। শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন ২ দেশের সরকার প্রধানকে সম্মাননা জানানো হচ্ছে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলেল শুভেচ্ছা জানালেন রাজাপাকসেকে, তুলে দিলেন ফুলের তোড়া, কুশল বিনিময় করছেন ২ দেশের সরকার প্রধান এবং গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। সামরিক বাহিনীর সদস্যরা ২ দেশের সরকার প্রধানকে স্যালুট জানাচ্ছেন এবং ২১ যে গান স্যালুট, ২১ গান স্যালুট রাষ্ট্রের যে সর্বোচ্চ সম্মাননা, সেই সম্মাননাটি দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সঙ্গে করে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহেন্দ্র রাজাপাকসেকে নিয়ে আসছেন। গার্ড অব অনার দেওয়ার জন্য যে স্টেজ তৈরি করা হয়েছে সেই স্টেজের দিকেই উঠছেন ২ দেশের সরকার প্রধান। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে করে মাহেন্দ্র রাজাপাকসেকে নিয়ে সেই স্টেজে দাঁড়িয়েছেন।
দেখছেন যে আমাদের মহেন্দ্র রাজাপাকসেকে সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা জানানো হচ্ছে। স্টেজ থেকে নেমে মুহূর্তে লাল গালিচার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন এবং বাংলাদেশের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপাকসেকে এবং তার প্রতিনিধি দলকে পরিচয় করিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখতে পাচ্ছেন চলছে পরিচিতি পর্ব, একে একে নিজের পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে পরিচয় করিয়ে দিচ্ছেন শ্রীলঙ্কার প্রতিনিধি দলের সঙ্গে এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপাকসে তিনিও পরিচিত হচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের সঙ্গে। দেখতে পাচ্ছেন সকলের সাথে আসলে পরিচিতি পর্ব চলছে। 28 জনের যে প্রতিনিধি দলের যে টিম শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাথে সকলের সাথেই পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। পরিচয় পর্ব শেষে এখান থেকেই চলে যাবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সরাসরি সাভার স্মৃতিসৌধে। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মাননা জানাবেন। সেখানে সম্মাননা জানানোর পর সেখানে যে একটি সর্বসাধারণের জন্য যে একটি স্বাক্ষরিত বই, সেই বই সই করবেন, করে সেখান থেকে ফেরত আসবেন হোটেল সোনারগাঁয়ে, যেখানে তাদের মহেন্দ্র রাজাপাকসেকে রাখার ব্যবস্থা করা হয়েছে থাকার। ঠিক তারপরই দুপুর 3টা 3:30 নাগাদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কে এম আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ রয়েছে মহেন্দ্র রাজাপাকসের। তারপর বিকেল 4টায় প্যারেড গ্রাউন্ডে 10 দিন ব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে যে আয়োজন করা হয়েছে সেখানে যোগ দিবেন, সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে মহেন্দ্র রাজাপাকসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত গাড়িতে উঠে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করছেন। এখান থেকেই সরাসরি চলে যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। এবং শনিবার সকাল 10টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ধানমন্ডি 32 নম্বরে সেখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, পরে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে দুই দেশের মধ্যে, সমঝোতা স্মারক। এই সমঝোতা স্মারক সবাইকে গুরুত্ব দিচ্ছেন। আপনারা দেখছেন যে হযরত শাহজালাল বিমানবন্দর ইতিমধ্যে ত্যাগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে নিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপাকসেকে তার যে প্রতিনিধি দলের যে সদস্য
তারাও কিন্তু একে একে চলে যাচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তাকে গাড়িতে তুলে দিলেন, চলে গেলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপাকসে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তার যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের সঙ্গে আলাপ করছেন। মহেন্দ্র রাজাপাকসে তিনি কিন্তু এখন সরাসরি চলে যাবেন সাভার স্মৃতিসৌধ। সেখানে গিয়ে প্রথমেই আজকের দিন 2 দিনের যে আনুষ্ঠানিক যে কর্মসূচি, এই সাভার স্মৃতিসৌধের মধ্য দিয়েই সেই কর্মসূচি শুরু হবে এবং শেষ হবে শনিবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে। জানেন যে 2 দেশের মহেন্দ্র রাজাপাকসের বাংলাদেশের এবারের সফরকে খুব গুরুত্ব দেয়া হচ্ছে। বিশেষ করে 2 দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এই সফর আরো জোরালো ভূমিকা পালন করবে বলে মনে করছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর ত্যাগ করবেন। তিনি তার গাড়িতে উঠেছেন। যেহেতু শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বরণ করা হয়েছে এবং তাদেরকে বরণ করে তাদেরকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিদায় দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন এই মুহূর্তে ত্যাগ করছেন হযরত শাহজালাল বিমানবন্দর থেকে। অনেক ধন্যবাদ কাউসার চৌধুরী কুমু।